বন্ধুরা, একবার ব্যবহার করলে মাত্র 5 মিনিটে পার্লারের মতো গ্লো বাড়িতে বসেই পেয়ে যাবে। ত্বক উস্কো শুষ্ক হয়ে যাচ্ছে, স্কিন কুচকে যাচ্ছে, বয়সের দাগ ছোপ পড়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যা দূর করতে স্কিন হবে উজ্জ্বল, ঝকঝকে, তকতকে আজকের এই রেমেডিটা দিয়ে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ ভিডিও শেয়ার করব, যেটা কিন্তু আপনাদের ভেতর থেকে একদম কালচে ভাব দূর করতে সাহায্য করবে এবং স্কিনটাকে মোলায়েম করবে, মসৃণ করবে। তাহলে চলুন পুরোটা আপনারা চোখ রাখুন। এবং শীতের জন্য কিন্তু খুবই একটা উপযুক্ত একটা রেমেডি, যেটা ব্যবহার করার ফলে আপনাদের কোনো রকম কিন্তু সমস্যা হবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, প্রথম উপকরণ আমি নিয়েছি ভেসলিন। ভেসলিন আপনারা সবাই জানেন যে কত উপকারী। আর ভেসলিন কিন্তু ত্বককে পুরোপুরি লগ রাখতে সাহায্য করে। ত্বকে কিন্তু শীতে যে ত্বকটা আমাদের শুষ্ক হয়ে যাচ্ছে, রুক্ষ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে। অপরন্তু আমাদের ত্বকটাকে রক্ষা রাখতে সাহায্য করে এই ভেসলিন। আর স্কিনকে দেখবেন হেলদি রাখতেও সাহায্য করে। দেখুন, আমি এতটাই নিয়ে নিচ্ছি। এটা যদি আপনারা 1 সপ্তাহের জন্য বানান, তাহলে কিন্তু 1 চামচের 1 ভাগ, মানে 4 ভাগের 1 ভাগ দেখুন আমি নিয়েছি। দেখেই বুঝতেই পারছেন যে কতটা আমি মাপ নিয়েছি। আর শুধু কিন্তু যে মুখের স্কিনের জন্য না, আপনাদের হয়তো ঠোঁট ফেটে গেছে, পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ভেসলিন ব্যবহার করে থাকি। এরপর ভেসলিনটাকে একটু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। চামচের পেছন দিয়ে এইভাবে কিন্তু একটু দলা দলা করলে মিশিয়ে যাবে। দেখুন, ভেসলিনটা আমি সুন্দরভাবে একবারে মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে নারকোল তেল। নারকোল তেল কিন্তু আমাদের ত্বকটাকে সুন্দর রাখতে সাহায্য করে, মসৃণ করে তোলে, ত্বক জ্বালা ভাব বা চুলকানি ভাব কমায় এবং স্কিনকে গ্লো আনতেও সাহায্য করে। দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ নারকোল তেল। এরপর ভালো করে ভেসলিন আর নারকোল তেলটা মিশিয়ে নিতে হবে। সুন্দর করে কিন্তু মেশাবেন, যাতে একটুও দলাদার ভাব না থাকে। আর আপনারা সবাই জানেন নারকোল তেল কত উপকারী, আপনাদেরকে তো বললাম। আর প্রতিদিনও যদি আপনারা নারকোল তেল ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো হয়। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, নারকোল তেল আর ভেসলিনটা কত সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি, দেখেই বুঝতেই পারছেন। একদম কিন্তু ক্রিমের মতো পরিণত হয়ে যাবে। এইভাবে মিশিয়ে নিতে হবে। এরপর কিন্তু এটা আমি ব্যবহার করব। দেখুন, এইভাবে, এটা কিন্তু প্রথম স্টেপ। আপনারা এইভাবে পুরো হাতের মধ্যে দেখবেন হাত পা কিন্তু আমাদের কুঁচকে যাচ্ছে বা স্কিনটা খসখসে হয়ে যাচ্ছে, কোনো রকম মসৃণ নেই, তাহলে কিন্তু এইভাবেই আপনারা দুটো উপকরণ প্রথমে ভালো করে মুখের মধ্যে, পায়ের গোড়ালির মধ্যে, হাতের মধ্যে ভালো করে মেখে নেবেন। এটা কিন্তু আপনাদেরকে প্রথম স্টেপের জন্য ফলো করতে হবে। দেখুন, হাতের মধ্যে তো মেখে নিলাম, এরপরে পুরো মুখটার মধ্যেও লাগাবো। দেখুন, এইভাবে হাতের মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি সারা মুখে সুন্দর করে কিন্তু লাগিয়ে নেব, আর একটু কিন্তু মাসাজ করে নেব। দেখুন, আমি সুন্দর করে একবারে মাসাজ করে নিয়েছি। এরপর দেখুন আমি কি করব, এটা কিন্তু সুন্দর করে ক্লিন করতে হবে। প্রথম স্টেপ কিন্তু একদম ইম্পর্টেন্ট, এটা কিন্তু করতেই হবে। দেখুন, তার জন্য আমি একটা নরম, একদম একবার একটা টাওয়াল কিনবেন সুন্দর একদম নরম দেখে, তাহলে আপনাদের অনেক দিন কিন্তু চলে যাবে। এরকম টাওয়াল একটু ভিজিয়ে নেবেন, তারপর মুখটা সুন্দর করে এইভাবে ক্লিন করে নিতে হবে। দেখুন, মুখটা ক্লিন করলাম, কত সুন্দর কিন্তু ব্রাইট দেবে, দেখবেন ভালো একদম মসৃণ হয়ে যাবে। যেটা খসখসে ভাবটা থাকে, সেই খসখসে ভাব কিন্তু একদম চলে যাবে। হাতের মধ্যেও একই ভাবে কিন্তু এই ভিজে টাওয়ালটা দিয়ে মুছে নিতে হবে। দেখুন, আপনাদেরকে তো প্রথম স্টেপ দেখিয়ে দিলাম কিভাবে করবেন। এরপরে দ্বিতীয় স্টেপটাও আপনারা দেখে নিন। দেখুন, একটা বাটি নিয়েছি দ্বিতীয় স্টেপের জন্য। এরপর দেখুন নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়ি আমাদের কিন্তু দেখবেন ইনফেকশনটা দূর করতে সাহায্য করে, সঙ্গে সঙ্গে উজ্জ্বল করে, ব্রাইটনেস নিয়ে আসে। এবং দেখবেন যেখানে প্রচন্ড পরিমাণে আপনাদের ফুসকুড়ি হয়ে গেছে, সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। কালচে ভাবটা একদম ভেতর থেকে টেনে একবারে তুলে ফেলে। তার কারণে কিন্তু হলুদের গুঁড়িটা ব্যবহার করছি। দেখুন, এখানে আমি যতটা প্রয়োজন ততটাই, কিন্তু 1 চামচের হাফ চামচও হবে না, হাফ চামচের কম কিন্তু আমি এখানে হলুদ গুঁড়িটা নিয়েছি।
দেখুন এরপর নিয়েছি পাতিলেবু। পাতিলেবুর রসটাও এইভাবে হলুদের সঙ্গে চিপকে নেব। পাতিলেবুর মধ্যে ব্লিচিং প্রপার্টি আছে আর কিন্তু ভিটামিন সি আছে, তার কারণে ক্লিন করতে খুবই সাহায্য করে, একদম সঙ্গে সঙ্গে পরিষ্কার করে তোলে, ময়লাগুলো দূর করে ফেলে। সেই কারণে কিন্তু পাতিলেবুর রস আমরা ব্যবহার করে থাকি। দেখুন পাতিলেবুর রস আর হলুদটা সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন পাতিলেবু হলুদটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন চামচের মধ্যে নিয়েছি বেসন। বেসন কিন্তু আমাদের ডিপলি পরিষ্কার করতে সাহায্য করে, স্কিনটাকে মুলায়ম রাখতে সাহায্য করে, উজ্জ্বল করতে সাহায্য করে এবং সঙ্গে সঙ্গে কিন্তু ব্রাইট করতেও সাহায্য করে। দেখুন একবারে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখবেন মেশানোর ফলে একটু হয়তো শুকনো শুকনো হয়ে যাবে, কিন্তু কোনো রকম ভাবে এর মধ্যে জল মেশানো যাবে না। প্রথমে ভালো করে মিশিয়ে নিই। দেখুন ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ আমি এখানে দিয়ে দেবো। দেখুন নিয়েছি গোলাপ জল। যাদের কিন্তু আমি প্রথমেই বলে রাখি, যাদের একদম দেখবেন ড্রাই স্কিন, খসখসে স্কিন, তারাই শুধুমাত্র দুধ ব্যবহার করবেন, কাঁচা দুধ। যাদের কিন্তু নর্মাল স্কিন তারা কিন্তু গোলাপ জলটা ব্যবহার করবেন। গোলাপ জল কি করে? হাইড্রেট করতে সাহায্য করে, তার কারণে আমরা গোলাপ জলটা ব্যবহার করে থাকি। গোলাপ জলটা সুন্দর করে তোলে, স্কিনটাকে মুলায়ম করে তোলে এবং দেখবেন গোলাপি গোলাপি ভাব একটা নিয়ে আসে। এখানে কিন্তু আমি প্রয়োজন মতন নিয়ে নিচ্ছি গোলাপ জল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। দেখুন একটুও কিন্তু দলাদার ভাবও নেই, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাবে কিন্তু একবারে মিশে গেছে। শুধুমাত্র আমি গোলাপ জল দিয়ে কিন্তু মিশিয়েছি, না হলে যদি আপনাদেরকে যেরকম বললাম সেরকম কিন্তু দুধ অথবা গোলাপ জল, যার যেরকম স্কিন সেরকম কিন্তু ব্যবহার করবেন। দেখুন এর পরের উপকরণ আমি কি নিয়ে নেব। এখানে দেখুন শ্যাম্পু নিয়েছি। শ্যাম্পু কি করে? আমাদের সঙ্গে সঙ্গে ব্রাইট করতে সাহায্য করে, অপরন্তু ময়লাগুলো একদম তুলে ফেলে, ভেতর থেকে ডিপলি দেখবেন আপনাদের কোষটাকে একবারে পরিষ্কার করতেও সাহায্য করে, তার কারণে আমরা শ্যাম্পুটা ব্যবহার করে থাকি। এখানে বেশি না, হাফ চামচ মতো কিন্তু আমি নেব। দেখুন হাফ চামচ নিয়েছি শ্যাম্পু। যেহেতু আমি এক সপ্তাহের জন্য কিন্তু বানাচ্ছি, বেশি দিনের জন্য বানানোর দরকার নেই। এক সপ্তাহের জন্য বানাবেন, আবার কিন্তু ফুরিয়ে গেলে আবারও বানিয়ে নিতে পারবেন। দেখুন ভালো করে এরপর মিশিয়ে নিতে হবে শ্যাম্পুটা। দেখুন শ্যাম্পুটাও মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ দিয়ে দেব এখানে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা দেওয়ার কারণ, দেখুন আমাদের যেখানে ক্ষত স্থান হয়ে যায় বা স্কিনটাকে মুলায়ম রাখতে, কোমল রাখতে, সুন্দর রাখতে তো অ্যালোভেরা জেল সাহায্য করে। আর একটা কিন্তু কাজ করে, দেখবেন আপনাদের যেখানে জ্বালা পোড়া হয় বা কোথাও হয়তো তেল ছিটকে গেছে, কোথাও আগুনে হয়তো পুড়ে গেছে, দেখবেন অ্যালোভেরা জেল যদি সঙ্গে সঙ্গে ব্যবহার করেন আপনারা অনেকটা রিমুভ পাবেন, বা দেখবেন জ্বালা ভাবটা দূর করতে সাহায্য করে এবং স্কিনটাকে ঠান্ডা রাখতে খুব সাহায্য করে। তার কারণে কিন্তু আমরা অ্যালোভেরা জেলটা ব্যবহার করি। অ্যালোভেরা জেলটা দিলে স্কিনটা মুলায়ম হবে, ঠান্ডা রাখবে। যখন আপনারা এটা ক্লিন করবেন দেখবেন আপনাদের স্কিনটা কোনো রকম রুক্ষ শুষ্ক হয়ে যাবে না। দেখুন সুন্দর করে একবারে অ্যালোভেরা জেলটাও মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে একবারে সবকিছু মেশানো হয়ে গেছে। আর একটাই উপকরণ কিন্তু আমি দেবো এখানে। দেখুন নিয়েছি এই যে গ্লিসারিন। গ্লিসারিন আমাদের কি কাজে ব্যবহার করি? আমরা দেখবেন স্কিনের মধ্যে যে প্রচন্ড পরিমাণে দেখবেন ব্রণর দাগ হয়ে যাক বা হামের দাগ হয়ে যাক বা দেখবেন মেচেদার দাগ, তার কারণে কিন্তু আমরা গ্লিসারিনটা ব্যবহার করে থাকি, যাতে কালো দাগ ছোপটা সঙ্গে সঙ্গে বা কিছুদিন ব্যবহার করার ফল রিমুভ হয়ে যেতে পারে। তার কারণে কিন্তু আমরা গ্লিসারিন ব্যবহার করি, বা প্রতিদিন রাতের বেলা যদি আপনারা গ্লিসারিন ব্যবহার করেন সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে। এখানে দেখুন আমি হাফ চামচ গ্লিসারিন নিয়ে নিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব। আপনারা বাড়িতে খুব সহজেও পেয়ে যাবেন, কারণ প্রত্যেকের বাড়িতে এগুলো থাকে। দেখুন এগুলো দিয়ে কিন্তু খুব সন্ধ্যে একটা রেমেডি তৈরি করে নেবেন, যেটা কিন্তু বাড়িতে বসেই আপনারা পার্লারের লুক পেয়ে যাবেন। আপনাদের গিয়ে নামি দামি ফেসিয়ালও করাতে হবে না, শুধুমাত্র 5 মিনিট ব্যবহার করবেন, দেখবেন আপনারা ফলাফল কিন্তু পেয়ে যাবেন। মুখের মধ্যে লাগিয়ে নেবেন, পার্লারের মতো লুক একবারে পেয়ে যাবেন। দেখুন সুন্দরভাবে তো মিশিয়ে নিলাম। এরপরে কিন্তু এটা এরপর ব্যবহার করব। প্রথম স্টেপ যেভাবে করেছিলাম দেখিয়েছি, দ্বিতীয় স্টেপও একই ভাবে আমি করছি। দেখুন এইভাবে করলে আমার স্কিনটা এমনিতে মুলায়ম হবে, তারপরে ময়লাটা দূর করবে এবং কুচকে যাওয়া ভাবটাও দূর করবে। আর দেখবেন শীতের জন্য কিন্তু এগুলো করা প্রত্যেকের উচিত। দেখুন দুটো হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি, এরপর মুখের মধ্যেও লাগিয়ে নেব। দেখুন পুরো মুখটা সুন্দর করে লাগিয়ে নেব।
দেখুন মুখের মধ্যে আমি 5 মিনিট রেখেছিলাম, 5 মিনিট বাদে কিন্তু আমি আবার ফিরে এলাম। দেখুন এটা কিন্তু কোনো রকম জল দিয়ে ক্লিন করা যাবে না, বা ভিজে টাওয়াল দিয়ে কিন্তু প্রথমে একদম ক্লিন করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু কাজ ভালো হবে না। মাত্র 5 মিনিট রাখার পরে দেখবেন আপনাদের মুখটা কিন্তু একটু টান টান ভাব চলে আসবে, দেখবেন খুব সহজে এবং তোলাও হয়ে যাবে। দেখুন হাতের মধ্যে তো প্রথমে লাগিয়েছিলাম, দেখুন এইভাবে শুধু একটু হাতের মধ্যে দোলা দিলে দেখবেন খুব সহজেই কিন্তু উঠে আসবে। এইভাবে একটু দলা দিয়ে দিতে হবে, দেখুন এইভাবে কিন্তু উঠে যাবে আর সুন্দরভাবে তাহলে ক্লিনটা হবে। এই জন্য আমি কোন রকম জল কিন্তু ব্যবহার করছি না, পরে জল দিয়ে দেবো, প্রথমে কিন্তু এইভাবে করে নিব। দেখুন সুন্দরভাবে হাত দুটো ক্লিন করে নিয়েছি। এরপর মুখের মধ্যেও একই ভাবে এইভাবে কিন্তু দেখবেন একটু আলতো হাতে জাস্ট ঘোরাবেন, দেখবেন কি সুন্দরভাবে কিন্তু একদম উঠে যাবে। 5 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না, সেই ক্ষেত্রেও তুলতে পারবেন না। দেখুন যেইভাবে তুললাম তারপরে কিন্তু একটা ভিজে এইভাবে টাওয়াল দিয়ে জাস্ট মুখটা এরকম মুছে নিলেই ক্লিন হয়ে যাবে সুন্দরভাবে। দেখুন আমার স্কিনটা কিভাবে উজ্জ্বল দিচ্ছে, এবং স্কিনটায় হাত দেবেন তুলতুল নরম করবে, সফটনেস নিয়ে আসবে, একদম মসৃণ করে তুলবে। হাতগুলো দেখুন কিভাবে ক্লিন হয়েছে, যাদের ট্যান পড়ে গেছে কালচে পড়ে গেছে সুন্দরভাবে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। এবং স্কিনটা যে কুচকে যাচ্ছে ধীরে ধীরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, সেই কোচকানো ভাবটাও কিন্তু এরকম যদি আপনারা ব্যবহার করেন দেখবেন আপনাদের অনেকটাই রিমুভ করবে। আপনারা শুধুমাত্র 1 সপ্তাহের জন্য কিন্তু বানিয়ে নেবেন, তারপর আবার কিন্তু বানিয়ে নেবেন ফুরিয়ে গেলে। এটা ব্যবহার করলে যদি প্রতিদিনও ব্যবহার করেন কোনো রকম ক্ষতি নেই, আর যাদের হাতে সময় নেই তারা কিন্তু সপ্তাহে 2 বার অবশ্যই ব্যবহার করবেন। এইভাবে আমি যেইভাবে আপনাদেরকে দেখালাম প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ। আশা করি আজকে যে রেমেডিটা শেয়ার করলাম প্রত্যেকের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করবেন। তাহলে আজকের মতন এখানে পর্ব শেষ করছি। নমস্কার।